মানে দৌড়ানো, মানে ওইটাই বোঝায়। কেয়ারফুলি কথা মানে প্রতিটা ওয়ার্ড বলা বা এরকম টাইপের। হ্যাঁ, মানে গোল্ডবার্গে মানে, সবকিছুতে না না, মানে মনে না করা। হ্যাঁ, গোল্ডবার্গে মানে হচ্ছে স্বর্ণের যে দাড়িপাল্লা আছে না, যে একেবারে পুঙ্খানুপুঙ্খ মাপ। মাপ দিয়া রাখে। তো অমন করার দরকার নেই। মানুষের কথা একটু এদিক ওদিক হইতেই পারে, সবকিছু একেবারে ধইরা রাখার দরকার নেই। ঠিক আছে। ওকে দেন, দেন রাহাত ভাই পড়েন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের তো মিনিং বের করা হলো না, টাইটেল বের করেন ভাই। নীরব ভাই, জি ভাই। এর টাইটেল কোনটা? ও এটা হবে নুমা সে। সে? হ্যাঁ সরি সরি, টাইটেল এফ 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 ইয়ে শুরু হবে ভাই, এফ, কনফ্লিক্ট কনফ্লিক্ট। ইয়ে হবে। এফ হইতে পারে, এ এ হইতে পারে, ওয়াজ ইস্টার্ন কনফ্লিক্ট। With them, conflict make collision. আচ্ছা, না, এটা তো বন্ধুর কথা বললো, কলিগের সাথে কথা তো বলো না। ভাই এফই হবে মেবি। এফ সম্ভবত, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, বা এই যদি সুমালটা হচ্ছে গিহন আমাদের কনফ্লিক্ট। আলটা প্রতিদিনের সঙ্গী। সুমালটা গিহরেন মানে হচ্ছে এটা তো প্রতিদিনই হয়, হ্যাঁ জীবনের প্রতি একটা অংশ। জীবনের অংশ। সো রাহাত ভাই, রাহাত ভাই কি aßen? জি জি ভাই। হ্যাঁ হ্যাঁ, শুরু করেন। Manchmal gehört Kritik zum Austausch. এটা সম্ভবত মাঝে মধ্যে ক্রিটিক হচ্ছে একটা মতামতের। এক্সচেঞ্জের মাধ্যম। Wichtig ist, dass man ruhig und diplomatisch bleibt und sich am Ende einigt. গুরুত্বপূর্ণ যে আহ, সবাই শান্ত থাকা বা গণতান্ত্রিক মতামত নেওয়া বা অন্যকে বলার সুযোগ দেয়, এরকম কিছু। হুম, বলেন। তারপর হচ্ছে Setzer wie du magst immer nie sollte man lieber vermeiden. হুম, উম, বলতেছে মানুষের সবসময় ডিপ্লোম্যাটিক থাকা উচিত, এবং শেষ পর্যন্ত তারা যদি একটা নির্দিষ্ট মতামতে আসতে পারে সেই বিষয়ে চেষ্টা করা উচিত। ঠিক আছে। ডিপ্লোম্যাটিক মানে হচ্ছে যে কোনো একটা কিছু কথা ধইরা থেকে বসা যাবে না। ঠিক আছে। আপনার হচ্ছে কথাটা আপনি চেঞ্জ করবেন, বা হচ্ছে নিজের মতো করে নেওয়ার ট্রাই করবেন। আর কখনো এই কথা বলবেন না যে তুমি সবসময় এই কাজটা করো, তুমি কখনোই এটা করো না, এগুলো বলা যাবে না। জোল্টেমান দাস লিভ মাইডেন, এগুলো পরিহার করা উচিত। দেন, Es leistet vielleicht, vielleicht, wenn man Aussagen formuliert. Ich wünsche mir oder ich würde gern mit ein bisschen Übung gelingt es auch. তো বলতেছে যে সব সময় হচ্ছে যেটা বললো যে সব সময় করো, কখনো করো না, এইসব না বলে ইস বা আমি কথা দিয়া দিয়া যদি আপনি হচ্ছে ফর্মুলেট করেন তাহলে বেশি ভালো হয়। যেমন যে আমার এইটা ভাল লাগতো যদি তুমি ওইটা করতা, বা আমি হচ্ছে এটা পছন্দ করতাম যদি এটা ওইভাবে হইতো। যদি আপনারা হচ্ছে একটু চেষ্টা করি তাহলে এটা হচ্ছে ভালোভাবে আমরা রপ্ত করতে পারবো, বা এটা সুন্দর শোনাবে। সো এটা কত নাম্বার হইতে পারে? উম, কি হবে মনে হচ্ছে। এ নাকি সে হইতে পারে? সেটার জন্য ঝগড়া করা। ইয়ে হতে পারে ভাই। যে আমাদের কিছু শিক্ষা দিল না, যে কিভাবে আমরা ঝগড়া করতে পারি।
হ্যাঁ হ্যাঁ, সে সে হতে হবে। সে হবে ভাই। সে হবে। স্টার্ট এন্ড কানমান জ্ঞান, ঝগড়া এই থেকে তো। আমরা শিখতে পারি এবং Yep, এই পাওয়া গেল কিভাবে আমরা ঝগড়া, কিভাবে আমাদের হারমোনি আমরা বজায় রাখবো, এবং কিভাবে স্ট্রাইটেন আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ। হুম। সো আমাদের আউসপ্রাকের জন্য আমাদের বেশ কিছু হচ্ছে পার্টিকেল দিছে, মোরাল পার্টিকেল। এগুলো হচ্ছে যেমন ভার্টেমাল, দু হাস্তা বা রেস্ট। হুম। তো এগুলো হচ্ছে আমরা আপাতত হাউস অফ গাবে দিয়ে রাখলাম। আপনার হচ্ছে অডিওটা শুনবেন, শুনে বের করবেন। ওকে, ডান। গেমাইনজাম ভিয়াস ট্রাক। এখানে আমরা তিনটা কাপল দেখব যারা একসাথে হচ্ছে ক্যারিয়ারের উচ্চতায় পৌঁছাইছে এবং তারা এখন একসাথে আছেন এবং তারা অনেক কিছু অ্যাচিভ করছেন একসাথে। গেমাইনজাম ভিয়াস ট্রাক অর্থ হচ্ছে আমরা একসাথে শক্তিশালী, একতাই বল। ওকে, আরিফ সিধু ভাই। জি ভাইয়া। ভাই আপনি পড়বেন শুরুটা, ভাইয়া দেন আস- অভি ভাই। ভাইয়া আমি একটু বাহিরে আছি ভাই। আচ্ছা ঠিক আছে, অভি ভাই আছেন। ভাই আমি, আচ্ছা করবো আমার, নজ নজ আসতে পারে। আচ্ছা সমস্যা নেই। অর্থ ভাই। হ্যাঁ ভাই আছি। ওকে, আপনি পড়বেন। ইশরাক হাসনাত কামাল ভাই পড়বেন। রবি ভাই যদি সমস্যা হয় তাহলে আমরা আরেকজনকে দিই নাকি? হ্যাঁ ভাই, আরেকজনকে দেন প্লিজ। ওকে নজ। ঠিক আছে। উর্মি আপু কি ফ্রি আছেন? ওকে, আপনি পড়বেন তাহলে থার্ডটা। শুরু করেন তাহলে। আগে অর্থ ভাই, দেন হচ্ছে ইশরাক হাসনাত কামাল ভাই, দেন হচ্ছে উর্মি আপু। হ্যাঁ, পড়বো আগে ভাইয়া। জি, অর্থ ভাই আগে পড়বেন। আহ, আচ্ছা, তা আমার একটু মানে ভোকাবুলারি উইক, এটা আমাকে সাহায্য করেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আচ্ছা। আহ আহ দি পিয়ানিস্টেন। হ্যালো। অর্থ ভাই মনে নেই, এটা সমস্যা হইতেছে। আরে ভাই, এটা আমি পড়ি। হ্যাঁ শুরু করেন। Die Pianistin Clara Schumann und der Komponist Robert Schumann sind das berühmteste Paar und deutschen Musikgeschichte। হচ্ছে পিয়ানিস্ট মানে পিয়ানো, পিয়ানো আর্টিস্ট হচ্ছে ক্লারা, আর ক্লারা সুম্মান। আর হচ্ছে কম্পোনিস্ট বা হচ্ছে সুরকার, হুম। সুরকার না, হুম। সুরকার রবার্ট সুম্মান হচ্ছে, তারা হচ্ছে বেরুমটে পরিচিত, পরিচিত কাপল আর কি। ফেমাস। হ্যাঁ, ফেমাস ফেমাস কাপল। ডয়েচের মানে ডয়েচের মিউজিক ইন্ডাস্ট্রির ফেমাস কাপল। হুম। দেয়ার আনফাং ওয়াজ শোয়ারিশ, তাদের শুরুটা হচ্ছে কঠিন ছিল। দেন ক্লারাস ফাটার বলটে দি বেসিউং সুদেম আরমেন কুনস্টার ফেয়াহিন্ডার। তাদের শুরুটা কঠিন ছিল কারণ হচ্ছে ক্লারাস ভাই, মানে ক্লারার ভাই চাইতো যে মানে ক্লারাকে অন্য কোথাও বিয়ে দিতে। ক্লারার বাবা না? সরি, ক্লারার, ক্লারার বাবা, সরি। ক্লারার ফাটার, বাবা তাদের এই সম্পর্ক মেনে নেয় না, কারণ ওই রবার্ট সুম্যান ছিল একটু গরিব। das war ging schließlich vor Gericht und bekam die Erlaubnis zu heiraten। মানে তারা হচ্ছে গিয়ে নিজেরা হচ্ছে বিয়ে করে ফেলেছিল নাকি। তারা হচ্ছে তারপর কোর্টে গেছে এবং কোর্টে গিয়ে দেন হচ্ছে সেখান থেকে বিয়ে করছে, কোর্ট ম্যারেজ করছে আর কি। 16 Jahre lebten sie zusammen und bekamen 8 Kinder। তারা হচ্ছে 16 বছর একসাথে বসবাস করছে এবং হচ্ছে তাদের 8টা বাচ্চা আছে। হুম। রবার্ট সুমান ভোল্টে সুয়ারেস নিস্ট, মানে রবার্ট সুমান প্রথমে চাইতো না দাস জানে প্রাও ভাইটার কনসার্টে গাব। তার তার মানে তার ওয়াইফ যাতে আর হচ্ছে
আর কনসার্ট গুলো না করে আর কি। হুম। আবার di financiale situazione della famiglia Swan Sidasu, মানে কিন্তু মানে ফিনান্সিয়াল সিচুয়েশন এতটা ভালো ছিল না। Er komponierte und sie spielte seine Musik, মানে মানে সে হচ্ছে মানে হাজবেন্ড হচ্ছে কি সুর সুর বাজাইতো বা হচ্ছে কম্পোনিয়ারটা করতো, আর হচ্ছে ওয়াইফ হচ্ছে ইয়া মিউজিক প্লে করতো। আর পড়বো? না, থ্যাংক ইউ। আমাদের মধ্যে কম্পোজ করা কয়জনে বুঝি? কম্পোজ করা তো বুঝি, মানে ওইভাবে তো আর ইন্ডাস্ট্রির সাথে জানাশোনা নাই। স্বাভাবিক। মানে সুরের তাল যারা মিলায় ওইটা নাই। হ্যাঁ, সুরের হচ্ছে তালটা যারা লেখে, বা হচ্ছে এটা মিউজিক যারা হচ্ছে বানায়। হ্যাঁ, ওটা মানে হচ্ছে মিউজিকের কম্পোজিং। ল্যাঙ্গুয়েজ আর কি, হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ যারা জানে। এবং সেটা বাজাইতে হচ্ছে বউ, এবং বানাইতে হচ্ছে জামাই, ক্লারা এবং রবার্ট। ঠিক আছে, দেন কামাল ভাই পড়েন। হুম, আচ্ছা ভাই পড়লাম। Neo-Rauch gehört zu den wichtigsten und kommerziell erfolgreichsten Künstlern der Gegenwart. নিও রাউক শুনছিল যে ইয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ আর্ট লার্নিং কমার্শিয়ালি মোস্ট সাকসেসফুল আর্ট লার্নিং গেগেন করতে গেগেন কমার্শিয়ালি ওয়ার্ড সবচেয়ে সাকসেসফুল আর্টিস্ট। আর্ট ও হ্যাঁ আর্টিস্ট এর verheiratet und hat einen erwachsenen Sohn. তিনি বিবাহিত এবং একটা erwachsenen বা অ্যাডাল্ট না হ্যাঁ, সে তখন বিয়ে করছে, এখন তাদের একটা হচ্ছে অ্যাডাল্ট ছেলে ছিল। ছেলে আছে যে হচ্ছে ও, পূর্ণবয়স্ক। আ- ও, Doch viele wissen nicht, dass seine Frau Rosa Loy auch Malerin ist. অনেকে জানে না নিশ্চয়ই যে মিসেস রোজা লয়ের ম্যালেরিয়াও আছে। ম্যালেরিন বাইরে মালেরিন অর্থ আর্টিস্ট, ও পেইন্টার। আর্টিস্ট সরি beide haben in Leipzig studiert, wo sie auch heute noch leben. লিপজিশে পড়ার পাশাপাশি তিনি আর কি হয়েছে আউক আউক তারা লিপজিসে পড়ালেখা করছেন, এখন সেখানেই বাস করেন। Wir arbeiten in zwei Atelier nebeneinander und beeinflussen sich gegenseitig. তারা হচ্ছে তারা পাশাপাশি বা পরস্পর দুইটা হচ্ছে স্টুডিও বা আটেলিয়ার আছে, এবং সেখানে তারা থাকেন বা তাদের আর্ট করেন এবং একে অপরকে ইনফ্লুয়েন্স করেন। ও, থ্যাংক ইউ ভাই। এরপর উর্মি আপু। Anna Loos und Jan Josef Liefers sind seit 2004 verheiratet. আনা লোস এবং জন জোসেফ লিফার্স 2004 সাল থেকে বিবাহিত। উন্ড এবং গেহরেন সু দেন বেকান্টেস্টেন পেয়ারেন উন্টার দেন ডয়েচেন প্রমিনেন্টেন, এবং তারা জার্মানির বিখ্যাত কাপলদের মধ্যে একজন একজন মানকেন্ট বাইডে, মানুষ তাদেরকে জানে আউস ব্লাইবটেন ফার ফেয়ার দে ফিয়ান্সে ক্রিমিজিরিয়ান ক্রিমিজিয়ারেন und সালভাইশন Filmen.
হুম। মানুষ তাদেরকে কিছু তাদেরকে হচ্ছে কিছু যে ক্রিমিনাল সিরিজ আর হচ্ছে হ্যাঁ, কিছু ফিল্মের জন্য জানে। হ্যাঁ। বাইডে জিন্ট নেভেন ইয়ারে Schauspieler ক্যারিয়ারে লাইডেনশাফটliche Musiker und geben Konzerte। এটার মানে হচ্ছে তারা কিছু মিউজিক এবং কিছু কনসার্টও করেছে। Gemeinsam engagieren sie sich in soziale Projekte। তারা দুজন মিলে কিছু সোশিয়াল প্রজেক্টে অংশগ্রহণ করেছে। যে গুড আপু, যখন বেআইনসে ছিলাম আমার এদের এটা পড়তে গিয়ে আমার নিজের প্রচুর কষ্ট হয়ে গেছিল। আপনার তার চেয়ে অনেক ভালো করতেছেন। আমিও তো উচ্চারণ পারলাম না না কয়েকটা, আমিও তো ঠেকে স্বাভাবিক, গেলাম। এগুলো আপনার এখান থেকেই আপনাদের বড় বড় ওয়ার্ডস গুলো আসা শুরু হয়েছে। ঠিক আছে, কারণ ফিয়ান্সেন ক্রিমিজিরিয়ান অর্থাৎ হচ্ছে টিভি ক্রিমিনাল বা থ্রিলার সিরিজ, এবং জালরাইটেন ফিল্মেন মানে নিউমেরাস ফিল্মস, অনেকগুলো ফিল্ম। এবং বলতেছে নেবেন ইয়ের শাউসপিল ক্যারিয়ারে, মানে তাদের হচ্ছে অ্যাক্টিং এর যে ক্যারিয়ার এর পাশাপাশি তারা হচ্ছে প্যাশনেট মিউজিকার, লাইডেনশাফটliche মিউজিকার und geben কনসার্ট, এবং তারা হচ্ছে কনসার্টও আয়োজন করেন। gemeinsam engagieren, এই জিনিসটা হচ্ছে ধরতে টাইম লাগে। engagieren sie sich in sozial Projekten, হচ্ছে তারা একসাথে সোশ্যাল প্রজেক্টেও এনগেজ করেন। sie haben es gut gesagt, আমি যখন পড়ছি তাতে আরো খারাপ ছিল। এগুলো আপনাদের কাছে। বাংলাদেশ না জি ভাইয়া, কমপ্লিমেন্ট রয়েছে, বুঝি নাই। মানে কমপ্লিমেন্ট বা প্রশংসা কি বলে রয়েছে ওটাকে? কমপ্লিমেন্ট আহ, জি ভাই। মানে কমপ্লিমেন্ট কিভাবে করা যায় সেটা? না মানে কমপ্লিমেন্টের ডয়েট মিনিং এটাই। ও আচ্ছা, কমপ্লিমেন্ট হচ্ছে এর জ্ঞানজেন বলতে পারেন, বা কমপ্লিমেন্ট। ও, বাংলাদেশ দি, এর জ্ঞানজেন যেটা সেটা হচ্ছে যে আপনার কমপ্লিট করা, সেই টাইপের। আর নর্মালি কমপ্লিমেন্টই বলে। বুঝতে পারছি ভাই। প্লেজার এ, আচ্ছা মৃণাল ভাই গেছেন। এইগুলো হচ্ছে ভাই আপনার হচ্ছে এক্স্যাক্টলি আপনি ওয়ার্ড গুলো পাবেন না। এ হচ্ছে আপনার সমস্যা সবচেয়ে বেশি, কারণ আপনার মিলবে না। হ্যাঁ, যেমন প্লেজার আপনি নর্মালি বুঝে হচ্ছে ফ্রয়েডে, বাট ফ্রয়েডের অর্থ আপনার হচ্ছে জয়ও বুঝায় বা আনন্দও বুঝায়। এটাই ভাই, প্রচুর সমস্যা। নেবেন অর্থ ভাই পাশে বোঝায়, মানে পাশাপাশি কাজ করা বোঝায়। হুম। Der Loe und der Bär, দুইজন হ্যান্ড রেজ করেন, এগুলো বললেই শেষ। ভেরি গুড। নীরব ভাই শুরু করেন। হ্যাঁ হ্যাঁ। ভাই আমি শুরু করব। আচ্ছা, কামাল ভাই আগে শুরু করেন। ভাই কোথা থেকে ভাই? এই যে এখান থেকে, আইন ফুক্স। Der Lue und der Bar, হুম। ein Fuchs war aufgejagt, weil er hungrig war. Aber noch nicht lange unterwegs sind. না বুঝে দেওয়া ভাই, লাগবে। না ভাই, এমনি সেন্টেন্সের অর্থ বুঝতে পারছি। FUCHS এটা কি, এর অর্থ কি ভাই? কোনটা? এই যে মানে এটা FUCHS, ফুক্স এটা? কি ভাই? এটা ফুক্স অর্থ হচ্ছে ফক্স, শিয়াল। ও, শিয়াল। Auf jeden Fall. তো অনেক, একটা শিয়াল অনেক রেগে ছিল কারণ তার খিদে লাগছিল।
না না, ইয়েগেট তো মানে হচ্ছে শিকার। ও ইয়ে স্বীকার করতে হয়েছিল কারণ সে Er তার war noch ক্ষুধা nicht lang পাইছিল। unterwegs, als er einen lauten Streit hörte. নীরব ভাই, হ্যাঁ আপনার মিউট করে Oh, দিই আমি, sorry, সমস্যা নেই। sorry ভাই। সমস্যা নেই, আমি মিউট করে দিচ্ছি। ওকে, গুড। জি, পয়েন্ট ভাই। Er noch nicht unterwegs, als einen lauten Streit hörte। তার খুব বেশি দূরে যাওয়া লাগে নাই, তার আগেই আর কি একটা শব্দ শুনতে পাই। স্ট্রাইক হর্টে মানে বা- ঝগড়ার আওয়াজ শুনতে পেয়েছিলাম। ও স্ট্রাইটন বললাম ein, না? ein Bar und ein Lue stritten miteinander। একজন একটা আর কি সিংহ আর একটা ভাল্লুক একে অপরের একটা সাথে সিংহ ঝগড়া আর একটা করছিল। ভালুক একে অপরের সাথে ঝগড়া করছিল। Die Beute gehört mir, ich habe den jungen Hirsch gefangen. Nein, brüllte der Lohe Zornisch Juluch। বা এই সেন্টেন্সটা একটু মানে হ্যাঁ, এগুলো ভালো সো লাগে। বলতেছে যে, ভাল্লুক বলতেছে যে দি বয়টে গেহট মিয়া, এই শিকারটা আমার। ব্রুলটে দেয়ার কি যে হিসাবে দেন ইউং এন হিস, মানে হচ্ছে ওই যে হরিণের বাচ্চাটা আমি ধরছি। গেফাঙ্গেন নাইন, ব্রুলটে দিয়া লো এ জনিস সুরুক, বলতেছে যে না, হচ্ছে এই সিংহটা গর্জন করে উঠছে অ্যাংরিলি। বলতেছে যে দুলুক, তুমি মিথ্যা কথা বলতেছো। তো ঈশ্বর আর এরপর কি হয়? এখানে আমি এখানে আগে ছিলাম। ডান আমি এখানে দিস প্রথমে দেয়াল আসছি। আমি এখানে প্রথম আসছি। ডান দিস দেয়াল লুয়ে den Bären mit seinen scharfen Zähnen und die beiden kämpften miteinander। তারপর ওই সিংহ এবং ভাল্লুক পরস্পরের সাথে আর কি একে অপরের সাথে যুদ্ধ করা শুরু করলো বা লড়াই করা শুরু করলো। তাদের ধারালো দাঁত বের করলো এবং তারপর যুদ্ধ করা শুরু করলো। তো মানে দাঁত দিয়ে হচ্ছে ওই যে লোয়ে, দেন বিষ দিয়ে লোয়ে, দেন বারেন, যে সিংহ তারপর হচ্ছে তার ধারালো দাঁত দিয়ে বিয়ারটাকে কামড় দিল, তারপর তারা যুদ্ধ করা শুরু করলো। Der Fuchs war klug und dachte, wenn die beiden vom Streiten müde sind, so können sie mir nichts mehr tun und ich bekomme die Beute। এই, শিয়ালটা বেশ ক্লুগ, শিয়ালটা চালাক। বুঝে ভাবতে শুরু করলো শিয়ালটা হচ্ছে ছিল চালাক, এবং সে ভাবতে শুরু করলো বা সে ভাবলো। যে যখন ওই দুজনের ঝগড়া অনেক খারাপ হয়ে যাবে তখন সে অনেক সে কিছু একটা করে, তার বেশি কিছু করা লাগবে না এবং সে ওই হরিণের বাচ্চাটা নিতে পারবে। হুম, Endlich waren die beiden Feinde kraftlos und konnten sich nicht mehr bewegen। শেষে হরিণের বাচ্চাটা ফাইন্ডে ক্রাফটলোস বলতে বলতেছে যে এই ফক্সে ভাবছে যে এই দুজন যখন ঝগড়া করতে করতে ক্লান্ত হয়ে যাবে, তখন আমার আর কিছু করা লাগবে না খুব বেশি, আমি ইজিলি হচ্ছে হরিণের বাচ্চাটা পেয়ে যাবো। তো কিছুক্ষণ ঝগড়ার অনেক পর দুইটা শত্রুই, মানে হচ্ছে বিয়ার এবং যে সিংহ, তারা দুজনই হচ্ছে একেবারে ক্রাফটলেস বা শক্তিহীন হয়ে গেছে ঝগড়া করতে করতে, এবং তাদের আর একটা বেশি চুল দূর নাড়ানোর যেতে পারবে পর্যন্ত না। ক্ষমতা ছিল না তখন। So der Zug ging an Island vorbei und holte sich die Beute। আহ, সেই শিয়ালটা যে যে আর কি হরিণের বাচ্চাটাকে বলল না, ইয়ার জাতলে শেয়ালটা হকি। গিয়ে হরিণের বাচ্চাটাকে নিল। শিয়ালটা গিয়ে হরিণের বাচ্চাটাকে নিল। ইয়ার জাতলে হকলিশ জানকে মাইনে হেরেন sehr freundlich wirklich sehr freundlich। তারপর সে অনেক
আশা নিয়ে বলল যে অনেক হোপফুলিশ, অনেক পোলাইট ভাবে বা ভদ্রভাবে। ও, যে ধন্যবাদ স্যার, অনেক বন্ধুত্বপূর্ণ আপনি, এবং অনেক 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 বন্ধুত্বপূর্ণ বা অনেক হুম। আচরণ ভালো, ফ্রেন্ডলি। হুম। Dann lachte er und ging mit dem Hirsch davon. হুম। এরপর সে হরিণের বাচ্চাটাকে নিল এবং এখান থেকে চলে গেল। তো এইখানে আমাদের পড়তে বা বুঝতে একটু সমস্যা হওয়ার কারণ হচ্ছে এটা পুরাটা আমাদের প্যাটেরিটুমে লেখা। যখন আমরা কোনো গল্প বা ঘটনা পড়বো পাস্টের, নর্মালি এটা প্যাটেরিটুমে থাকবে। ঠিক আছে? জি ভাই। তো এটা প্যাটেরিটুমে ছিল, এই কারণে একটু কষ্ট হয়েছে, স্বাভাবিক। তো লাস্টে গিয়ে হচ্ছে এই ফক্সটা বলতেছে যে থ্যাংক ইউ মাই লর্ডস বা থ্যাংক ইউ মাই স্যার্স, আপনারা খুবই ভালো, খুবই খুবই ভালো লোক, আপনারা আমাকে হচ্ছে হরিণটা নিয়ে যেতে দিতেন। মজা করে বলতেছে বা আস্তে আস্তে চলে গেছে। Yeah. নীরব ভাই পড়েন। Der Rabe und der Fuchs. Ein Rabe hatte einen Käse gestohlen, flog damit auf einen Baum und wollte dort in Ruhe den Käse essen. আছে একটি কি বলে, কাক একটি চিজ চুরি করেছিল। হ্যাঁ, সে এটা নিয়ে গাছের উপর উড়ে গেল, ভোল্টে ডট ইন রুহে, এবং সেখানে বসে আহ, ওই জায়গায় বসে সে হচ্ছে শান্তিতে শান্তভাবে, হ্যাঁ, এই চিপসটা কেঁদে খেতে খাচ্ছে, যেতেছিল। চিজ খাচ্ছিল। Ein Fuchs kam vorbei und sah den Raben. শিয়াল, একটি শিয়াল এখানে আসলো। আহ, আহ, শিয়াল এখানে আসলো এবং কাককে দেখলো। ইয়ার লাইফ আইলিশ ডট ডট ইন und begann der Raben zu loben. Oh হুম। Rabe, was bist du für ein wunderbarer Vogel? Wenn dein Gesang ebenso schön ist wie deine Federn, dann bist du wirklich der König aller Vogel. বুঝতে হচ্ছে, এখানে এসে ফক্সটা এখানে আসলো, আসার পরেই কাককে উদ্দেশ্য করে বললো, ও কাক, বাস বিস ডু ফুয়ার আইনে উন্ডাবারে ফোগেল, তোমার হচ্ছে গিয়ে, ফোগেল মানে কি সুর না? পাখি। আচ্ছা আচ্ছা, পাখি। তুমি খুব সুন্দর পাখি। ভান ডাইন গেজাং এভেনসো শুন ইস ভি ডাইনে ফেদার, তোমার গানগুলো তোমার ফেদারের মতোই সুন্দর। দান না। বিস টু ভিকলিশ দেয়ার কনিস আলার ফোগেল, তুমি, কনিস মানে কিং তো, তাই না? হুম। তুমি তুমি সত্যি সব পাখির কিং। না, দেব, এভাবে না। বলতেছে যে আহ, সে কাকটাকে কেদের সাথে দেখার সাথে সাথে ওর কাছাকাছি গেল এবং গিয়ে ওকে প্রেইজ করা শুরু করলো, লোবেন করা শুরু করলো। বললো যে ও রাবে, ওয়াস বিস টু ফাইন উন্ডা বারে ফোগেল, বলছে কতই না সুন্দর তুমি, কত সুন্দর একটা পাখি তুমি। আর যখন ওয়েন ডাইন গেজাং এবেন শোন ইস্ট ভি ডাইনে ফেডান, আর যদি তোমার সুর, যদি তোমার ফেদারের মতোই যদি এত সুন্দর হয়, তাহলে তুমি তো তাইলে হচ্ছে যে সকল পাখির রাজা। আচ্ছা, dem Raben gefiel es, dass er Fuchs ihn so lobte. কি বলে, এই কাক সে, কাকের অনেক পছন্দ হয়েছে। বিকেল, হ্যাঁ, দেখ। পছন্দ হয়েছে যে তাকে এই খুব সমাদর, কি বলে এটাকে, প্রেইজ করতেছে হুম। ফক্স। Er machte seinen Schan, Schnabel, Schnabel weit auf, um dem Fuchs etwas vorzusingen. তো এই জন্য সে কি করলো, সে তার ঠোঁট তার খুললো। ঠোঁট নাভেল খুললো, মানে হ্যাঁ, কি? গান গাওয়ার জন্য ঠোঁট খুললো, um den হুম। Fuchs etwas vorzusingen.
ফক্সের জন্য গান, ফক্সের গান শোনানোর জন্য তার ঠোঁট খুললো। হুম। দাবাই ফিয়েল ইম দেয়ার কেজে অফ দ্যাম বোর্ডেন। এরপরেই হচ্ছে এটা করার সাথে সাথেই তার কি থেকে বোর্ডেন হচ্ছে গিয়ে গ্রাউন্ডে পড়ে গেল কেজ, হ্যাঁ, চিজটা গ্রাউন্ডে পড়ে গেল। দেন নাম দেয়ার ফুল স্নেল ক্রাশ ইন und lachte über den dummen Raben। সেটা ফক্স খুব দ্রুতই নিয়ে নিল। আর হচ্ছে এবং বোকা কাকের উপর হাসতে হাসতে চলে গেল। প্রাস মানে কি, প্রাস খাওয়া। খাওয়া, এটা খেয়ে ফেললো এবং হুম, লাস্টে উবার দেন বুকা কাকের উপর হাসতে লাগলো। হুম। Das তো war all. এটার উত্তর কোনটা হইতে পারে? আইনস ওয়াই দেয়ার ফেয়ার। নুমা আইনসি হইতে পারে, মান ডার্ফ নিস্ট হ্যাঁ, আলেন গ্লাউবেন, সবকিছুতে তুমি বিশ্বাস করো না। তোয়াই হইতে পারে, যে হ্যাঁ, হচ্ছে গিয়ে নিজের জিনিসের উপরে নজর দাও। সবগুলোই যায় আস্তে আস্তে অল্প অল্প নাকি? হ্যাঁ, জি ভাইয়া, তিন নম্বর তিন হইতে পারে চারও ভেন যায়। আইন হুম, ফাইন্ড ডিশ লভড, যখন তোমার এনিমি তোমাকে প্রেস করে মুভস টু আউট পার্সন, হুম। ইউ হ্যাভ টু কেয়ারফুল। এবং ছোট একটা ট্রিক দিয়ে মানুষ অনেক কিছু পেয়ে যেতে পারে। সবগুলোই হ্যাঁ, সত্য। ছোট্ট ট্রিক দিয়ে অনেক কিছু আয় করতে হুম। পারে। আর এই যে যা বলা যে ওয়েন সোয়াইজ ইজ স্ট্রাইটেন ফয়েট ইজ ডিটে, যখন দুজন ঝগড়া করে এতে তিন তৃতীয় নম্বর পক্ষের দিন লাভ ফায়দা হয়। লুটে। হ্যাঁ। ব্যাস, জুলেস্ট লাগ, জুলেস্ট লাগ মানে সে হচ্ছে যে সবার শেষে হাসে সে সবচেয়ে ভালো হাসে। লাস্ট নাম বেস্ট। তো এই হচ্ছে আমাদের পড়া ছিল। এবং আমাদের যে নেটওয়ার্ক ওয়েগে, এটা হচ্ছে আমাদের হাউস অফ কাবে। এবং এই ছিল আমাদের মেইন পড়া। হাউস অফ কাবে তোমার নেটওয়ার্ক ওয়েগে, সেন আ এবং উবুংসবুক। আদার্স ক্লা। ভাই আরেকবার একটু বলেন। হ্যাঁ, আমাদের এই যে সেন আ, দেন নেটওয়ার্ক ওয়েগে এবং উবুংসবুক। বা উবুন্টু কত পেজ একটু? উবুংসবুকের আপনার এখানে এই যে আমাদের শুরু হয়েছিল 8 আ থেকে, 8 আ থেকে শেষ পর্যন্ত ক্যাপিটাল সেভেনের। বুঝতে পারছি ভাই। আচ্ছা, আমাদের যে নিবেনজার্স বিফোর বি স্নাক দেম রাইট দেম ওয়ারেন্ট, এগুলো কি আপনারা বুঝছিলেন? ভাই মোটামুটি। ওকে। ভাই, আবার বুঝাইতেন। আজকে তো বুঝে একটু টাফ হয়ে যাবে। আপনাদের হচ্ছে বিফোর আর বিস, হ্যাঁ, এটা হচ্ছে আপনার কোনো কিছুর আগে যেমন ব্যবহৃত ও হয় নাক হ্যাঁ হ্যাঁ দেম হ্যাঁ। এবং, হ্যাঁ, এগুলো হচ্ছে আপনার সবগুলো টেম্পোরাল নেবেনজার্স, কোন একটা কিছু সময় বোঝায়। তো এখানে আপনাদের দেয়া আছে যে কখন কোনটা ব্যবহার করবেন। যদি আপনার হাউজাস প্রেজেন্সে থাকে তাহলে নেবেনজাস পেরফেক্ট হবে, হাউজাস পেরিটুমে থাকলে নেবেনজাস প্লুসকম পেরফেক্ট হবে। হচ্ছে গিয়ে ওখানে যখন আমরা হচ্ছে স্পিক করবো বা হচ্ছে কথা বলবো, সেক্ষেত্রে হাউজাস পেরফেক্ট থাকলে নেবেনজাস প্লুসকম পেরফেক্ট হবে। এ হচ্ছে এই টেম্পোরালদের নিয়ম। আলাস ক্লাস। ইয়া। ওকে। তো দাস ওয়াই আলেস। ইস ভাই বলছি, আখতুন আকসলিশ পে যাইতে তোমার কি হাউস অফ কবে দিছিলেন একটু আবার বলবেন? এটা হ্যাঁ, এটা আমাদের তো এই ভিডিও দেখা লাগে, ভিডিও দেখে করবেন। এটা তো আপনাদের এই যে আগের অধ্যায়গুলোতে তো এইভাবেই করছেন। আচ্ছা আচ্ছা, সবগুলা সব মানে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। এই 14, 15, 16 এই দিনটা। ভাই আজকে কি আর কিছু পড়াবেন? না ভাই, আজকে এই পর্যন্তই। ভাই আমাদের ট্রাইবেন দেখানোর কথা ছিল না? হ্যাঁ ভাই, আমি আজকে একটু অসুস্থ তো, এই ও কারণে আচ্ছা। আজকে একটু আচ্ছা, ঠিক দেখাইতে আছে। পারতেছি। ঠিক আছে। ওকে দেন। Kindness of yeah. ওকে দেন। থ্যাংক ইউ অল। ইনশাল্লাহ হবে আবার আগামী মঙ্গলবার। বিশ্রাম। অসুবিধা চিয়ার্স। হয়ে গেছে। জি ভাইয়া, বিদা হরেন। লাফিরা